ঢাকার কাছাকাছি পদ্ম সাপলা রিসোর্টে কীভাবে গেলাম, কত খরচ পড়লো আর কোন সময় যাওয়া বেস্ট হবে সব কিছু থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, আমি শেখ মার্জি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এই রিসোর্টটিতে যাওয়ার জন্য আমরা শনিয়াখড়া ব্রিজের নিচ থেকে কোনাপাড়ার অটোতে উঠি। শনিয়াখড়া থেকে কোনাপাড়া ভাড়া পড়েছিল 20 টাকা জনপ্রতি। এরপর কোনাপাড়া নেমে আবার স্টাফ কোয়ার্টার পর্যন্ত যাওয়ার জন্য আমরা অন্য অটোতে উঠি, যেখানে ভাড়া পড়েছিল জনপ্রতি 10 টাকা। আপনারা চাইলে যাত্রাবাড়ি হয়েও স্টাফ কোয়ার্টার যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া নিবে বাসে গেলে 10 টাকা, লেগুনায় গেলে 15 টাকা। এছাড়া স্টাফ কোয়ার্টারে না গিয়েও কুড়িল বিশ্ব রোড অথবা ভুলতা গাউছিয়া হয়েও আপনারা এই রিসোর্টে যেতে পারবেন। আমরা স্টাফ কোয়ার্টার নেমে কাঞ্চন ব্রিজ যাওয়ার উদ্দেশ্যে সিএনজি নিয়ে নেই। আর স্টাফ কোয়ার্টার থেকে কোনো বাস সেখানে যায় না, তাই আমাদের সিএনজিতেই যেতে হবে। সিএনজি ভাড়া নিয়েছিল আমাদের থেকে 300 টাকার। আমরা রিজার্ভ নিয়েছিলাম সিএনজি, যেহেতু আমরা 3 জন ছিলাম। যদিও আসার সময় সেই ভাড়া নিয়েছিল 400 টাকা। যাওয়া থেকে আসার সময় ভাড়াগুলো একটু বেশি পড়েছিল সেখানে। সো কাঞ্চন ব্রিজে নেমে আবার আমাদের অটো নিতে হবে। সো এখানে বেস্ট হবে আপনারা যদি সিএনজি রিজার্ভ নিয়ে নেন, কারণ যদি জনপ্রতি নেন তাহলে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে অন্য প্যাসেঞ্জারদের জন্য, এতে করে সময় নষ্ট হবে। চেষ্টা করবেন খুব ভোরেই পদ্ম সাপলা রিসোর্টে পৌঁছানোর, কারণ ওই রিসোর্টে যাওয়ার বেস্ট সময় সকাল 6টা থেকে 9টার ভিতরে। এরপরে গেলে শাপলা দেখা যায় না। আর আমি অটোতে এখান থেকে সিএনজি দিয়ে গিয়ে আবার অটোতে করে আমি পদ্ম সাপলা রিসোর্টে যাব। সো এখানে কাঞ্চন ব্রিজ নেমে আমি অটোর জন্য অপেক্ষা করছিলাম। তো অনেক বার্গেনিং করে আমরা 100 টাকা দিয়ে পদ্ম সাপলা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিই। তো পদ্ম সাপলা রিসোর্টটি জিন্দা পার্কের পাশেই অবস্থিত, তাই আপনারা চাইলে জিন্দা পার্ক আর এই শাপলা রিসোর্টে একসাথে ঘুরে আসতে পারেন এক খরচে। আর আমাদের অটো ভাড়া নিয়েছিল 100 টাকা। আমাদের রিসোর্ট থেকে বেশি খরচ গিয়েছে আসলে রাস্তায় ভাড়াতেই। যদি কাছাকাছি থাকেন তাহলে মাত্র আপনারা 300 টাকা নৌকা ভাড়া আর 50 টাকা জনপ্রতি টিকিট, এই খরচেই আপনার পুরো রিসোর্টে ঘুরে আসতে পারবেন। এছাড়া আর কোনো খরচ নেই রিসোর্টের ভিতরে। তো আমরা এই যে রিসোর্টে পৌঁছে গিয়ে এই কাউন্টার থেকে 50 টাকা জনপ্রতি করে টিকিট কেটে নিয়েছিলাম। আর এখানে টিকিট কাটার পরেই দেখলাম যে গেটের সামনে ফুল বিক্রি করতেছে। আমি এখান থেকে 100 টাকা থোড়া করে একটা শাপলা আর একটা পদ্ম কিনে নিয়েছিলাম। পরে আমি দুইটা মিলে আবার 150 টাকা দিয়েছি, আর মাথার জন্য একটা 50 টাকা দিয়ে ব্যান্ড নিয়েছিলাম। তো আমি ভেতরে প্রবেশ করে জাস্ট অবাক। দুই পাশে এত শাপলা, আমার জীবনের প্রথম এগুলো দেখলাম। এত শাপলা আমি কখনোই দেখিনি সামনে থেকে। আমার শাপলাগুলো দেখতে এত ভালো লাগতেছিল, কি সুন্দর শাপলা ফুটে আছে চারিদিকে। আর আমরা প্রথমে এই ব্রিজটি পার হতে হয়, তারপর এই টিনের ব্রিজটি, তারপর এই ব্রিজ দিয়েই আমাদের ঘাটে পৌঁছাতে হবে, নৌকার ঘাটে। যেহেতু আমরা পৌঁছাতে পৌঁছাতে 15টা বেজে গিয়েছে, তাই আমরা সরাসরি নৌকার ঘাটে গিয়েছি। তো দেখি যে নৌকার জন্য সিরিয়াল দিতে হবে, আর আমাদের সিরিয়াল 34 নাম্বার। এর আগে এত মানুষ নৌকার জন্য অপেক্ষা করছে। তো এখান থেকে আমরা সিরিয়াল দিলাম, এখন চলতেছে 10 নাম্বার মাত্র। তো আমরা চিন্তা করলাম যে অপেক্ষা না করে আমরা একটু চারিদিক ঘুরে দেখি। তো এই তো বিলের আশেপাশে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো যেটা দেখলাম যে এখানে আসলে বিল ছাড়া আর নৌকায় ওঠা ছাড়া তেমন কিছু ছিল না। সো বিলের মধ্যেই আমরা এনজয় করতেছিলাম, আর এই শাপলার সৌন্দর্য উপভোগ করছিলাম। এত গরম ছিল যে মনে হচ্ছিল যে আমরা এই পানির ভিতরেই সারাক্ষণ বসে থাকি। আর এই রিসোর্টের সবচেয়ে বেস্ট জায়গা এই দোলনা। এই দোলনায় ওঠার পর আমার আর নামতে ইচ্ছে করেনি। ঝুলতে ঝুলতে চিন্তা করেন যে শাপলার উপরে চলে যাচ্ছি, কি সুন্দর মুহূর্ত, তাই না? তো এই সুন্দর মুহূর্তগুলো এনজয় করতে চাইলে আপনারা চলে যেতে পারেন এই রিসোর্টে। এই রিসোর্টে যাওয়ার বেস্ট আরেকটা সময় আগস্ট থেকে অক্টোবরে। এই সময়টাই এখানে শাপলার সিজন চলে, এরপরে গেলে আপনারা শাপলা দেখতে পারবেন না। আর এখন যেহেতু সেপ্টেম্বর চলছে, সো অক্টোবরের মধ্যেই এখানে যাওয়ার চেষ্টা করবেন, এরপরে গেলে আর শাপলাগুলো দেখতে পারবেন না। আর অবশ্যই ভোরবেলা যাওয়ার চেষ্টা করবেন।
কারণ 9টার পরে আর এই শাপলাগুলো ফুটে থাকে না। তো এখানে হচ্ছে আমি দোলনা থেকে নেমে চা নিয়ে গিয়েছিলাম বাসা থেকে। তো চা খাচ্ছি বিলের পাশে বসে বসে, আর বিলের এরকম প্রকৃতির পাশে চা খেতে আমার খুব ভাল লাগে। তো চা খাওয়া শেষে দেখলাম আমাদের নৌকার সিরিয়াল চলে আসলো। প্রায় 1 ঘন্টা পর আমরা নৌকায় উঠতে পারলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল, কারণ হচ্ছে এত লেট হয়ে গিয়েছে যে ফুলগুলো সব চিপসে যাচ্ছিল। ফুল ফোটার যেই সৌন্দর্য, বড় বড় করে যে ফুলগুলো ফুটেছিল, সেই সৌন্দর্য আর আমরা উপভোগ করতে পারিনি, কিন্তু তাও খুব ভালো লাগছে। কারণ হচ্ছে নৌকার দুই পাশে শুধু দেখছিলাম যে শাপলা আর শাপলা। ফুলগুলো যদিও চিপসিয়া ছিল, কিন্তু তাও দেখতে অনেক সুন্দর লাগতেছিল। যত ভরে যাবেন তত বেশি শাপলা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমাদের পরে যারা গিয়েছে তারা আর হচ্ছে এই শাপলা সৌন্দর্য আর দেখতে পারিনি। আমরাই মনে হয় নৌকার শেষ ব্যাচ ছিলাম যারা হচ্ছে একটু হলেও শাপলা ফুটা অবস্থায় দেখছি। আমাদের পরে যারা গিয়েছে তারা সবাই হচ্ছে মন খারাপ করে ফিরে আসছে। তো এই তো আমি হচ্ছে নৌকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছি আর হচ্ছে এরকম শাপলা দেখতেছিলাম। আমাদের হচ্ছে নৌকা ভাড়া পড়েছিল 300 টাকা। আমরা 3 জন গিয়েছিলাম, আর 3 জনের বেশি একটা নৌকায় কেউ উঠতে পারে না। সেক্ষেত্রে যদি 3 জন থাকেন তাহলে জনপ্রতি পড়তেছে মাত্র 100 টাকা করে নৌকার ভাড়া। আর যদি একজন যান বা 2 জন যান, সেহেতু কারোর সাথে শেয়ার করেও আপনারা উঠতে পারেন। 3 জনের বেশি নৌকায় উঠা যায় না। সো এখানে শাপলা বিলের শেষে আমরা চলে গেলাম আবার পদ্ম বিলে। পাশাপাশি শাপলা পদ্ম বিল, কিন্তু পদ্ম বিলে হচ্ছে ওরকম মাঝে গিয়ে একদম পদ্মের মাঝখানে যাওয়া যায় না। জাস্ট 2-1টা পদ্ম একদম সামনে থেকে দেখা গিয়েছে, আর ওইদিকে আমরা যেতে পারিনি। নৌকা ওইদিকে যাওয়া যাচ্ছিল না, কিন্তু তাও খুব ভালো লাগতেছিল। কারণ হচ্ছে এই যে একটা পদ্ম একদম আমার হাতের কাছে ছিল, এই পদ্মটা একদম হাতের সামনে ছিল, আর নৌকাটাও একদম পদ্মের পাশে গিয়ে থামছিল, এই জন্য বেশি ভালো লাগছে। তো আমরা এরপরে সিন্দুক শাপলা বলে এটাকে, বেগুনি রঙের শাপলা, এই শাপলা দেখতে গেলাম। তো 40 মিনিটের ভিতরেই আমাদের সব দেখা শেষ। আর নৌকার টাইমটা হচ্ছে 300 টাকা 40 মিনিট। 40 মিনিটের বেশি নিতে গেলে আবার এক্সট্রা পে করতে হয়। যদি মানুষ বেশি থাকে সেহেতু 40 মিনিট, কিন্তু মানুষ কম থাকলে নাকি আবার 1 ঘন্টায় 300 টাকা রাখা হয়। নৌকা থেকে নেমে আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা এখানে যে খাওয়ার জায়গা আছে সেখানে গিয়ে দেখলাম যে খিচুড়ি, হাঁসের মাংস আর শুটকি ভর্তা ছিল। কিন্তু খিচুড়ি শেষ হয়ে যাওয়ায় আমাদের ভাত দিয়েই শুটকি ভর্তা খেতে হয়েছিল, আর গরমের কারণে আমরা হাঁসের মাংস নেইনি। তো এই তো শুটকি ভর্তাটা এত মজা ছিল যে শুটকি ভর্তা দিয়েই আমরা 1 প্লেট ভাত খেয়ে ফেললাম। খাওয়া শেষ করে আমরা আবার হচ্ছে একটু গরমের ভিতরে আইসক্রিম খেলাম। আর এত গরম ছিল যে আমরা গরমে শুধু আইসক্রিমের উপরেই ছিলাম সেখানে। তো এই তো সারাদিন ঘোরাঘুরি করে আমাদের বলতে গেলে 12টার ভিতরেই আমাদের ঘোরা শেষ। এরপর 12টা বাজে আমরা আবার রওনা দিতে গিয়ে দেখলাম কি যে এখানে আগে যাওয়ার টাইমে যে সৌন্দর্য ছিল, আসার সময় দেখি সব ফুল চিপসে গেছে। এত ফুল ফুটেছিল, একটা ফুলও এখন আর ফুটে নেই, সব হচ্ছে কলির মতো হয়ে গিয়েছিল। যারা হচ্ছে 10টার পরে যাবেন তারা হচ্ছে এই চিত্র দেখতে পারবেন, আর যারা সকাল 6টা থেকে 9টা পর্যন্ত যাবেন তারা হচ্ছে আমার ভিডিওর ফার্স্টের চিত্র দেখতে পারবেন। এই হচ্ছে সেখানের টাইমিং। তো সারাদিন ঘোরাঘুরি করে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আবারও হচ্ছে সিএনজি নিয়ে নিয়েছি, যেখানে ভাড়া পড়েছিল সিএনজির জন্য 400 টাকা। আর আসার সময় দেখলাম যে দুই পাশে হচ্ছে সুন্দর কাশফুল দেখা যাচ্ছিল। তো আমরা সিএনজি থামিয়ে একটুখানি কাশফুলে ঘুরে আসলাম। কাশফুল ঘোরাঘুরি শেষে তারপর আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আর আমার ব্লগটি ভালো লাগলে আর এখান থেকে একটু যদি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন যেন আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি। আল্লাহ হাফেজ।